إن الحمد لله الحمد لوليه والصلاة لوليها أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلا يضر الله شيئا صدق الله مولانا العظيم وقال صاحب القرآن مصطفى صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা محبة সবাই গুনাহ মাফের আশা নিয়ে রাসূলের শানে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিমটা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر كري لا إله محبة لا إله لا ইলাহা ইল্লাল্লাহ লা একটু মেহেরবানি করে আগায় আসেন যাদের সামনে জায়গাটা আছে পিছনে যেহেতু জায়গা হবে না ভরে গেছে মজমা একটু মেহেরবানি করে আগায় আসি আর জিকিরটা করতে থাকি লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান কত সুন্দর মদিনা আমি কেমনে যাব জানি না মদিনায় যাওয়ার নিয়ত আছে সবার তাহলে মহব্বতে বলেন সবাই কত সুন্দর মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পৌঁছাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মারকাজুল কোরআন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম ইসলামিক মহাসম্মেলনে সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা এবং বর্তমান সময়ে সবচাইতে পাওয়ারফুল যাদেরকে বলা হয় আগামী দিনের ভবিষ্যৎ যুব সমাজ পর্দার অন্তরালে আমার পর্দানিশীল মা বোনেরা আলোচনার শুরুতে আপনাদের কাছে রইল আমার দ্বীনি
মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য গণিত হাদিসে মোবারকাত থেকে খুবই গুরুত্বপূর্ণ একখানা হাদিসে মোবারকাও পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসের সমন্বয় অতি অল্প সময়ের ভিতরে গুছালু কিছু কথা বলার নিয়ত করেছে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। থাকবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমার আপনার নবী, আমার আপনার আকা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিপ্লবিক জীবন থেকে আমরা জীবনী আলোচনা করব, যেন এখান থেকে আমরা আমাদের জীবনকেও পরিবর্তন করতে পারি। রাসূলুল্লাহ সেই নূরানি জিন্দিগি থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের বাকি জিন্দিগি যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একজন মহামানবের জিন্দিগি নিয়ে আলোচনা করব, যিনি এমন একজন মহামানব, যিনি তার জবান থেকে উম্মতের শানে যদি কোনো ব্যাপারে হা বলেছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিষয়টাকে ফরজ সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সেই নবী যিনি উম্মতের শানে কোনো ব্যাপারে না করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিষয়টা চিরতরে হারাম নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী সেই নবী যার মর্যাদা হলো এমন, আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে কদম উঠিয়েছেন, আল্লাহর নবীর শেষ গন্তব্য হয়েছে সিদরাতুল মুনতাহা বেয়াত করে আল্লাহ পাকের বাড়ি আরশ আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন মহামানবের জিন্দিগি আলোচনায় আমরা এখানে বসেছি, যেই মহামানব এমন একজন মহামানব ছিলেন যার জিন্দিগি নিয়ে আলোচনা হচ্ছে প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত ভাষায়, কত দেশে, কত বক্তা, কত লেখক, কত মানুষ কতভাবে রাসূলুল্লাহর জিন্দিগি আলোচনা করছেন, ভবিষ্যতেও করবেন। বলেন তো এই পর্যন্ত আল্লাহর নবীর জিন্দিগি আলোচনা করে কেউ শেষ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত এই নবীর জিন্দিগি আলোচনা করে কেউ শেষ করতে পারবেও? সুতরাং এমন একজন মহামানবের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির আওয়াজটা একটু বুলন্দ হবে, বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী সেই নবী যেই নবীর জিন্দিগি আলোচনার জন্য আমরা এখানে বসেছি, যেই নবীকে পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে না, যেই মানুষকে নিয়ে, যার জীবনী নিয়ে মানুষ অবজার্ভ করেছে। এত অধিক সংখ্যক যেই পরিমাণে মানুষ রাসূলুল্লাহর জিন্দিগি নিয়ে অবজার্ভ করেছে, গবেষণা করেছে, আল্লাহ রাসূলের জিন্দিগিতে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জিন্দিগিকে তারা অবজার্ভ করেছে, তারা লক্ষ্য করেছে। এরপরে রাসূলুল্লাহর ইন্তেকালের পর, সাহাবায়ে কেরামের পর রাসূলুল্লাহর সেই মুখ নিঃসৃত মুখ থেকে বের হওয়া কথাগুলা, যেইগুলাকে হাদিস বলা হয়, এই হাদিস নিয়ে গবেষণা করেছে প্রায় ৫ লক্ষ রাবী। সুবহানাল্লাহ বলে এমন দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে না যার জিন্দিগি নিয়ে এত অধিক সংখ্যক মানুষ গবেষণা করেছে, যার কথা নিয়ে ৫ লক্ষ মানুষ গবেষণা করেছে। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল রাসূলুল্লাহর জিন্দিগি নিয়ে আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি রাসূলুল্লাহর জিন্দিগি আলোচনা করে শেষ করতে পেরেছি। এমন একজন মহামানবের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে কি মহাব্বতে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি আমাদের ভিতরে বিভিন্ন দলের মানুষ আছে না নাই? বিভিন্ন পীরের মানুষ এখানে আছে। আমরা এখানে যারা আসছি সবাই এক দলের লোক না, সবাই এক পীরের লোকও না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমরা যেই যেই দল করি, এই দলের বড় বড় নেতা যারা আছে, এদের জিন্দিগি সম্পর্কে যদি বলা হয় তাহলে দুই একজনের সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার পীর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আমি পীর সম্পর্কে দুই এক লাইন বলতে পারি, কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় আমরা রাসূলুল্লাহর উম্মত বলে নিজেকে পরিচয় প্রকাশ করি, কিন্তু রাসূলুল্লাহর জিন্দিগি সম্পর্কে, রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে
আমাকে আপনাকে যদি বলা হয় এখানে অনেক উম্মত এমন আছেন উম্মত দাবিদার, কিন্তু এক দুই লাইনও বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সেই মহামানবের জিন্দেগি সম্পর্কে যেন মোটামুটি একটা ধারণা আজকে এখান থেকে আমরা নিয়ে যেতে পারি। রাজি আছেন তো ইনশাল্লাহ? বেহুদা কোনো আলোচনা হবে না, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপনাদের জন্য দিক নির্দেশনামূলক এবং গবেষণামূলক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। শুনতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ পাক এই হাতগুলাকে রাসূলের শানে কবুল করুন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী সংক্ষিপ্ত আকারে এই দুনিয়ার জীবনে তিনি হায়াত পেয়েছিলেন 63 বছর। কয় বছর? এটা একটা ক্লাসের মতো, আপনাদেরকে আমি কিছু পড়া দেব, এরপরে আপনাদের থেকেও কিছু পড়া আমি গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার আপনার নবী বলেন তো দেখি, দুনিয়াতে হায়াত পেয়েছিলেন কয় বছর? 63 বছর। এই 63 বছরটাকে বোঝার সুবিধার্থে আমরা এটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, নবী হওয়ার আগে 40 বছর। কয় বছর? নবী হওয়ার পরে 23 বছর। নবী হওয়ার পরে কয় বছর? এই 23 বছরটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব। এক নম্বর হলো রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? সংক্ষেপে সিরাতের পরিভাষায় এটাকেই বলা হয় মক্কি জিন্দেগি। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে থাকলেন 10 বছর। এটাকেই সংক্ষেপে সিরাতের পরিভাষায় বলা হয় মাদানী জিন্দেগি। তাহলে এখন বলুন তো, আল্লাহর নবী হায়াত পেয়েছেন কয় বছর? 63 বছর। নবুয়ত পাওয়ার আগে কয় বছর? 40 বছর। নবুয়ত পাওয়ার পরে মক্কায় কয় বছর? 13 বছর। হিজরত করে মদিনায় চলে গেছেন, মদিনায় কয় বছর? 10 বছর। 40 যোগ 13 যোগ 10 63 হয়েছে। আপনাদের সাথে মিলতেছে তো নাকি? সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহর নবীর সংক্ষিপ্ত জিন্দেগি। এখন আসুন আমরা এক এক করে রাসূলের জিন্দেগির কোন পাটে কি ছিল এই বিষয়টাকে আমরা খুঁজে বের করি। এটা বুঝতে গেলে আমাদেরকে যে বিষয়টা প্রয়োজন, রাসূলুল্লাহর মক্কি জিন্দেগির 13 বছর। এই যে মক্কি জিন্দেগির 13 বছর, এই 13 বছরটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? কঠিন হয়ে যাইতেছে পড়া, খারাপ লাগতেছে আপনাদের, কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর এই মক্কি জিন্দেগি 13 বছরটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করব আমাদের রাসূলুল্লাহর জিন্দেগিটাকে সহজেই বোঝার সুবিধার্থে। প্রথম ভাগে হলো 3 বছর। কয় বছর? পরের ধাপে হলো 2 বছর, পরের ধাপে হলো 5 বছর, পরের ধাপে হলো 3 বছর। 3 2 5 3। আমার সাথে একটু বলুন, 3 2 5 3। দেখেন তো 13 বছর মিলে কিনা? 3 2 কত হলো? এরপরে আবার 5 কত হলো? 10। এরপরে 3 কত হলো? মক্কি জিন্দেগির এই হলো 13 বছর। এখন আমরা আপনাদের সামনে রাসূলুল্লাহর সেই মক্কি জিন্দেগির 13 বছরটাকে সংক্ষিপ্ত আকারে ব্রিফ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর মক্কি জিন্দেগির প্রথম ধাপে ঢুকবো আমরা। প্রথম ধাপে না কয় বছর ছিল? 3 বছর। কয় বছর? 3 বছর। এই 3 বছর আল্লাহর নবী মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, অতি সংগোপনে, আড়ালে, পর্দার ভিতরে। প্রকাশ্য আকারে আল্লাহর রাসূল দাওয়াতি কার্যক্রম, এই কালেমার দাওয়াত তিনি দেন না। যার জন্য রাসূলুল্লাহর দ্বীনি দাওয়াত যেহেতু গোপনে ছিল, এজন্য রাসূলুল্লাহর প্রতি দুশমনীটাও ছিল সহনীয় পর্যায়ে, নাক ছিটকানোর পর্যায়ে, চূড়ান্ত আকার ধারণ করে নাই। এই সময়ে রাসূলুল্লাহর হাতে হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছেন, ক্ষোভের হ্যাট্রিক হয়ে গেছে। এই ভর্তিত ক্ষোভ এখন এটা কাদের উপর ঝাড়বে? যারা রাসূলুল্লাহর সাথে মক্কায় ছিল এদের উপর ঝাড়া শুরু করলেন। আগে তো মুসলমান অনেক ছিল, সবার ভাগে যদি সমানভাবে এই ক্ষোভটা ঢালা হইতো তাহলে তো এক একজনের ভাগে রাগটা কিছুটা হলেও কম হতো। এই 101 জনের ক্ষোভ এটা সহ 40 জনের উপর তারা ঢালা শুরু করল। এখন আমরা ঢুকবো মক্কি জিন্দেগির 3য় ধাপে 5 বছর। এখানে কয় বছর? এই 5 বছর মুসলমানদের উপর এমন নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে গেল, মুসলমান সাহাবায়ে কেরাম কোনো অবস্থায় মক্কার জমিনে আর থাকতে পারতেছিলেন না। এমন কঠিন নির্যাতন আর নিপীড়ন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স এখন 45, 46, 47। এই 2 বছর রাসূলুল্লাহকে খুব জ্বালাতন করা হলো। রাসূলুল্লাহ সঙ্গী যারা ছিল এদেরকেও জ্বালানো হলো। সর্বশেষ মক্কার বেঈমান কাফেররা
সিদ্ধান্ত উপনীত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী যারা, এদেরকে আর মুক্ত আকাশের নিচে এই মুক্তভাবে আর আবহাওয়া গ্রহণ করতে দেওয়া হবে না, এদেরকে জেলবন্দি করতে হবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহররম মাসের 1 তারিখ রাসূলুল্লাহকে জেলে বন্ধ করা হলো। রাসূলুল্লাহ সহ রাসূলুল্লাহ সঙ্গী পরিবার যারাই ছিলেন সাহাবায়ে কেরাম সবাইকে শিআবে আবি তালেব নামক একটা জায়গা ছিল, এই জায়গার ভিতরে আল্লাহ রাসূলকে কারাবদ্ধ করা হলো। আল্লাহ রাসূল জেলে বন্ধ হয়ে গেল। যেই নবীর জন্য আল্লাহ পাক আসমান বানাইলেন, যেই জমিনের নবীর জন্য আল্লাহ জমিন সাজাইলেন, যেই নবীর জন্য আল্লাহ পাক দুনিয়াটারে এত সুন্দর করে সাজাইলেন, এই নবীর দুনিয়াতে মুক্তভাবে চলার আর কোনো পদ্ধতি নাই। আল্লাহর নবী জেলের ভিতরে আবদ্ধ হয়ে গেলেন। পৃথিবীর ভিতরে এমন কোনো জেল পাওয়া যায় না যেই জেলের ভিতরে জেলারদের জন্য, জেলের কয়েদিদের জন্য রাষ্ট্রীয়ভাবে খাবারের ব্যবস্থা করা হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এমন কোনো জেল পাওয়া যায় না যেই জেলের ভিতরে যদি কয়েদিরা অসুস্থ হয় চিকিৎসার ব্যবস্থা করা হয় না, থাকার ব্যবস্থা করা হয় না, রাষ্ট্রীয়ভাবে সব কিছু করা হয়। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনাকে যেই জেলের ভিতরে রাখা হলো দীর্ঘ 1-2টা দিন না রে, দেখতে দেখতে আল্লাহর নবীকে 3-3টা বছর শিআবে আবি তালেবের ভিতরে জেলের ভিতরে আবদ্ধ করা হলো। আল্লাহর নবীর সাহাবীরা বলেন এদের অবস্থা এমন হলো, আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন আমাদের কাছে কেউ তো খাবার দিতই না, আমরা যদি নিজ খরচের টাকা দিয়ে কারো কাছ থেকে খাবার খরিদ করতে চাইতাম আমাদের কাছে কেউ বিক্রি করতো না, আমাদের কাছে কেউ বিয়ে শাদীর ব্যবস্থা পর্যন্ত দিত না। আমাদের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন ওই সময় আমরা পাহাড়িয়া গাছের পাতা খায় এই 3টা বছর সাহাবারা সহ রাসূলুল্লাহ এই 3টা বছর কাটাইলেন। সাহাবীরা বলেন রে এ দুনিয়ার মানুষেরা শোনো, আমরা যে 3 বছর রাসূলুল্লাহর সাথে জেলের ভিতরে ছিলাম, খাবারের অভাবের কারণে, ওই পাহাড়িয়া গাছের পাতা খাওয়ার কারণে আমাদের পায়খানাগুলা মানুষের পায়খানার আর কোনো আকৃতি ছিল না, আমাদের পায়খানাটা ওই বকরি লেদার মতো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী হঠাৎ করে একদিন দীর্ঘ 3 বছর পর আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে ডাকলেন। চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা যান, একটা ভবিষ্যৎবাণী আপনাকে করতে চায়। এই চাচা শুনেন, আমাদের বিরুদ্ধে মক্কার কাফের বেঈমানেরা যে নোটিশ টানায়া কাবার দরজার উপরে টানা রাখছে, এই চাচা যান, আপনাকে বলি ওই নোটিশ বোর্ডের ভিতরে আমাদের বিরুদ্ধে যত কথাগুলো আছে সবগুলাকে আল্লাহ পাক এক ছোট্ট মাখলুক ওই পোকা দিয়া খাওয়ায়া সাবার করে দিছে। আল্লাহু আকবার। শুধুমাত্র সেই জায়গায় আল্লাহর নাম যেখানে আছে সেই নামগুলাই শুধু বাকি আছে। চাচা বলে কিরে ভাতিজা, কথা কি সত্য? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বললেন চাচা জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন আমি কোনোদিন মিথ্যা বলি না, যাও। চাচা বললেন ভাতিজা যদি তোমার কথা সত্য হয় কথা দিলাম তোমাকে জেলের তালা ভাঙবো, তোমাকে মুক্ত করে। আল্লাহু আকবার। চাচা আবু তালেব চলে গেলেন মক্কায়। মক্কার কাবার প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা এদের মজমা চলতেছিল। দীর্ঘ 3 বছর যাবত রাসূলুল্লাহর বিরুদ্ধে নোটিশ টানা রাখছে, এটার নিচ দিয়ে প্রতিদিন যায়, কোনোদিন এই নোটিশ বুটের দিকে তাকায়া দেখার মতো সময় তাদের হয় না। আজকে যখন এটা জানাইছে এদের চোখ চরক গাছ, দৌড়ায় গেছে নোটিশ বুটের কাছে, যা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন সবটাই 100 ভাগ সত্য। আল্লাহু আকবার বলে। এই মুসলমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার জেল থেকে মুক্ত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স এখন 50। কয় বছর? এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগীর সর্বশেষ পর্ব 3 বছরে আমরা ঢুকব। কিন্তু রাসূলুল্লাহ এই জেল থেকে বের হওয়ার পরেই দেখা গেল 6 মাসের ব্যবধানে রাসূলের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 7 মাসের ব্যবধানে রাসূলুল্লাহর প্রিয়তমা গরের সান্ত্বনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই চাচা ছিলেন বাহিরের নিরাপত্তা, যেই খাদিজা ছিলেন গরের সান্ত্বনা, 6-7 মাসের ব্যবধানে বাহিরের নিরাপত্তা আবু তালেব দুনিয়াতে নাই, রাসূলের গরের সান্ত্বনা খাদিজাও নাই। আল্লাহ রাসূল এই সময়টাতে বড় অসহায় হয়ে গেলেন। এই জন্য সিরাতের পরিভাষায় এই সময়টাকে বলা হয় আমুল হুজন, খুব
দুঃখ কষ্টের বৎসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই সময়টাতে এতটাই দুশ্মনী হলো, ইতিপূর্বে আল্লাহ রাসূলের চাচা থাকার কারণে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, কিন্তু মক্কার বেঈমান কাফেররা রাসূলুল্লাহর গায়ে হাত তোলার সাহস পায় না। কিন্তু রাসূলুল্লাহর এই চাচা ইন্তেকালের পর, খাদিজার ইন্তেকালের পর মক্কার কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর গায়ে পর্যন্ত হাত তোলার দুঃসাহস পর্যন্ত দেখে। আপনারা অনেক ইতিহাস এই সময়টাতে শুনেছেন, এই ঘটনাগুলো এই সময়টাতেই ঘটেছে। এক দুইটা আপনাদের সামনে পেশ করি। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে রাস্তায় বের হয়েছেন। আল্লাহর নবীকে দেখায় মক্কার বেঈমান কাফেররা বড় আনন্দিত হয়ে গেল। এই তো দেখা যায় মুহাম্মদ। আজকে এর উপরে যদি আক্রমণ করা হয়, একে যদি হত্যাও করা হয়, তাকে প্রতিবাদ জানানোর মতো তো আবু তালেব নাই। এই জন্য রাসূলুল্লাহকে রাস্তায় পায়া মক্কার বেঈমান কাফেররা পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি হাতে নিয়ে আল্লাহর নবীর নূরানি চেহারার উপর নিক্ষেপ করে। যেই নবীর চেহারার ভিতরে, গায়ের ভিতরে মশা মাছি পর্যন্ত হারাম, হারাম এবং হারাম, ওই নবীর গায়ের ভিতরে মক্কার দুষ্ট কাফেররা এই কাদা মাটি নিক্ষেপ করে। আল্লাহর নবী মুড়ে ব্যথা নিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। মনে করলেন খাদিজা ঘরে আছে, খাদিজা বদি আমার সান্ত্বনা দিবে। আল্লাহর নবী যখন বাহির থেকে ঘরে আসতেন, বুক ভরা ব্যথা নিয়ে খাদিজা কুলের ভিতরে নবীরে শোয়ায়। নবীরে আল্লাহর নবীকে খাদিজা সান্ত্বনা দিতেন। খাদিজার সান্ত্বনার বাণীগুলা শুই না আল্লাহর নবী শান্ত হয়ে যাইতেন। পরের দিন আবার কালেমার দাওয়াত নিয়ে বের হতেন। আজকে যখন ঘরে আসছেন দেখেন খাদিজা। আবার আল্লাহর নবী এইবার বাজারে গেছেন। আল্লাহর নবীর গায়ে গলার ভিতরে গামছা টাইপ একটা কিছু ছিল। মক্কার বেঈমান কাফেরেরা মনে করলেন আজকে তো নবীর পিছনে কেউ নাই, এই জন্য মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীর গামছা দুই দিক থেকে দুইরা এমন জোরে টান দিয়েছে, নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী নিরুপায় হয়ে আল্লাহর সব চাইতে নিরাপদ জায়গা আল্লাহর ঘর কাবা প্রান্তরে চলে গেলেন। আল্লাহর কুদরতে পায়রা সেজদায় পড়ে গেলেন। আল্লাহর সাথে গোপন প্রেমের আলাপে লিপ্ত হয়ে গেলেন। মক্কার বেঈমান কাফেরেরা মনে করলো এই বুঝি সুবর্ণ সুযোগ নবীকে হত্যা করার জন্য। মক্কার বেঈমান কাফেরেরা বড় পচা উটের ভুঁড়ি নবীর মাথার উপর তৈলা নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করে। মক্কার ভিতরে এমন একজন লোক পাওয়া যায় না, এই লোকটার সাথে এত দুশ্মনী হয়, অথচ কেউ প্রতিবাদ করার মতো সাহস কারো না। এমন সময় একজন লোক যাচ্ছিলেন, দেখলেন রাসূলুল্লাহর চেহারার উপর, তার মাথার উপর পচা বিশাল উটের বুড়ি। আল্লাহর নবী অনেক চেষ্টা করলেন, বুড়িটাকে নামাইতে পারতেছিলেন না। এমন সময় সংবাদ চলে গেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে দৌড়ে আসলেন। ফাতেমা ছোট্ট মানুষ, আল্লাহর নবীর গায়ের উপর থেকে সর্বশক্তি ব্যয় করে আল্লাহর নবীকে মুক্ত করলেন। আল্লাহর নবী এতটাই অসহায় হয়ে গেলেন। এখন আল্লাহর নবী মক্কার রাস্তায় চলতে গেলে মানুষেরা কাদা নিক্ষেপ করে। আল্লাহর নবী বাজারে গেলে নিরাপদ না, রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। এমনকি আল্লাহর নবী আল্লাহর ঘর কাবা প্রান্তরে পর্যন্ত নিরাপদ না, আল্লাহর নবীকে কাবা প্রান্তরে হত্যা করার ষড়যন্ত্র হয়। এমন পরিস্থিতিতে আপনারাই বলুন দেখি, নবীকে কি আর মক্কায় থাকা যায়? মক্কায় থাকার মতো কোনো পরিবেশ আছে? আল্লাহ নবী সিদ্ধান্ত করলেন যে মক্কার জমিনে আমি চলতে পারি না, রাস্তায় যেতে পারি না, আল্লাহর কুদরতি পায় আমি সাজদা দিতে পারি না, সুতরাং এই মক্কায় আমি আর থাকবো না। সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাক আমাকে যে দ্বীনের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এটা শুধুমাত্র মক্কার জমিনের জন্যই না, এই জমিন আল্লাহর জমিন অনেক প্রশস্ত। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন বুক ভরা আশা লয়া আল্লাহর নবীর সঙ্গে একজনকে সাথে নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী তায়েফের দিকে রওনা হয়ে গেল। 60-70 কিলোমিটার দূর আল্লাহর নবী এই তায়েফে চলে গেলেন যায়েদকে নিয়ে, বুক ভরা আশা নিয়ে। মনে করেছিলেন মক্কাবাসী আমার কালেমা গ্রহণ করে নাই, কিন্তু তায়েফবাসী বুঝি আমার কালেমা গ্রহণ করবে। তায়েফের লোকেরা এতটাই পাষাণ, মক্কার লোকেরা তো এতদিন পর্যন্ত আল্লাহর নবীকে গালি দিয়েছে, পাগল আর মাজনুন বলেছে, কিন্তু আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরায় নাই। কিন্তু তায়েফের পাষাণ্ড
এই লোকেরা এতটাই পাষাণ, আমার আপনার নবী, বিশ্ব নবী, যেই নবীর গায়ের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই নবীর গায়ের থেকে তারা রক্ত ঝরা দিলেন। তায়েফের দুষ্ট ছেলেপেলেরা আল্লাহর নবীর দিকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দিল। আমার আপনার নবী, বিশ্ব নবী, পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর মোবারক ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী আর জমিনের ভিতরে দাঁড়ায় থাকতে পারে না। লোকেরা এখানে বসে থাকো, কল্পনা জগতে তাতে চলে যাও। আল্লাহর নবী দ্বীনের জন্য কেমন কষ্ট আর মুজাহাদা করেছিলেন। আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারেন না। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর নবী বেহুশ হওয়ার পর আবার যখন হুঁশে আসলেন, আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে আবার মাথাটা উঠাইলেন। কিন্তু তায়েফের লোকেরা এতটাই পাষাণ, আল্লাহর নবীকে এই রক্তমাখা শরীরের ভিতরে আবার এই দুষ্ট লোকেরা পাথরের বৃষ্টি শুরু করে দিল। আল্লাহর নবীর গায়ের থেকে এই পরিমাণে এইবার রক্ত বের হইল। আল্লাহ নবী আর দাঁড়ায় থাকতে পারে না রে। এইবার আল্লাহ নবী আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর নবী আবার যখন হুঁশে আসলেন, এইবার আমার আপনার নবী, দয়ার নবী, মার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, উম্মতের দরদি নবী, আবার তিনি মাথা উঠাইলেন। এইবার মক্কার এই তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর এই রক্তমাখা শরীরের ভিতরে আবার পাথরের বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। আল্লাহর নবীর শরীর থেকে এই পরিমাণে রক্ত গুঁড়া ঝরে গেল। রক্ত জোরে জোরে আল্লাহর নবীর জুতা মুবারক আর পা মুবারক সিমেন্টেড হয়ে গেল, কলাপস হয়ে গেল। কোনোভাবেই শরীর থেকে, পা থেকে জুতা মুবারক আলাদা করা যাচ্ছিল না। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় পর আল্লাহর নবী যখন হুঁশে আসলেন, এমন সময় তায়েফের দুই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, এদের জামাত নিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, বিশ্ব নবীর কাছে যখন জিবরাইল আমিন আগমন করলেন, জিবরাইল আয়েশা বলেন, নবী গো, আপনার এই করুণ পরিস্থিতি দেখে মক্কার আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটিতে লিপ্ত হয়ে গেছে। ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন। তায়েফের দুই পাশে দুইটা বড় পাহাড়, এই পাহাড়ে নিযুক্ত ফেরেশতারাও আমার সাথে আসছে। ও নবী গো, আপনি শুধু একটা বারের জন্য আমাকে হুকুম করুন, তায়েফবাসী দুই পাহাড় দিয়ে এমন জোরে চিপা দেওয়া হবে, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে তায়েফ নামক কোনো ভূখণ্ড আর কেউ খুঁজে পাবে না। আমার আপনার নবী, দয়ার নবী, মার নবী, কেমন দয়ার সাগর ছিলেন। আমার আপনার নবী জানা দিলেন, জিবরাইল, বলো দেখি, আমি যদি আজকে এদেরকে ধ্বংসের দোয়া করে দেই, আমাকে কি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক জমিনে প্রেরণ করে নাই? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই তায়েফের ভিতরে দীর্ঘ 20 দিন অবস্থান করলেন। মক্কার বেঈমান কাফেররা তো রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, কিন্তু তার গায়ে হাত তোলার সাহস পায় না। কিন্তু তায়েফবাসী এতটাই পাষাণ, আমার আপনার নবীর শরীর থেকে রক্ত ছড়ায় দিল। এখন বলেন তো, এমন পরিস্থিতি থেকে রাসূলুল্লাহর জন্য তায়েফ নিরাপদ? এখন কি তায়েফে থাকা যায়? আওয়াজ দিয়ে বলেন, থাকা যায়? এজন্য রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি আর তায়েফে থাকবো না, আবার চলে যাব আমি মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে আজ হয়ে গেল 20 দিন বের হয়ে এসেছেন। এখন যদি মক্কায় যান, মক্কার লোকেরা যদি জানতে পারে এই তায়েফ গিয়েছিল, তায়েফের লোকেরা রক্ত ঝরায় দিছে, এটা যদি তারা জানতে পারে, তাহলে এদের সাহস, দুঃসাহস আরো বহু গুণে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল তায়েফ এবং মক্কার বর্ডার এখানে চলে আসলেন। এখানে এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বড় বড় লিডারদের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। রাজনৈতিক আশ্রয়, এটা একটা এখন খুব পরিচিত পরিভাষা। কথা বলেন ঠিক কিনা? এক দেশে যদি জায়গা না হয়, আরেক দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়া হয়। এইভাবে কোনো না কোনো দেশেই তার রাজনৈতিক আশ্রয় হয়ে যায়।
আল্লাহর নবী বিশ্ব নবী এখানে এসে মক্কার লিডারদের কাছে নিজের জন্মভূমির জন্যই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেন, কিন্তু মক্কার কোনো নেতার এমন সাহস ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে মক্কায় রাজনৈতিক আশ্রয় দিয়ে আবার তাকে মক্কায় থাকার ব্যবস্থা করে দিলেন। আবার আপনার নবী বড় অসহায় হয়ে গেলেন। দুনিয়াতে বদমাশ, লম্পট, চোর, বাটপার ওদের জন্য আসমানের নিচে জমিনের উপরে জায়গা হয়, আমার আপনার নবী বিশ্ব নবী রহমতের নবীর জন্য দুনিয়াতে থাকার জায়গা না। সর্বশেষ মক্কা থেকে একজন বিধর্মী, নাম হলো তার মুতঈম, পিতার নাম আদি। এই মুতঈম ইবনে আদি মুসলমানরা একজন বিধর্মী ছিলেন। উনি রাসূলুল্লাহকে রাজনৈতিক আশ্রয় দিয়ে মক্কায় ঢোকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলে আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। এই সিংহের মতো আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুতঈম ইবনে আদির এই রাজনৈতিক আশ্রয় নিয়ে আবার তিনি মক্কায় ঢুকলেন। প্রথম দিন আল্লাহর নবী নিজের ঘরেই রাত্রটা কাটাইলেন। পরের দিন মুতঈম ইবনে আদি রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন, হে মুহাম্মদ, আমি তোমাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, এই মুহাম্মদ তুমি যদি এখন তোমার ঘরের ভিতরে গোপনে গোপনে সময় কাটাও, তাহলে আমি মুতঈম ইবনে আদি তোমাকে যে রাজনৈতিক আশ্রয় দিয়েছি মক্কার লোকেরা তো জানবে না। এই জন্য আমার পক্ষ থেকে তোমার কাছে ঘোষণা হলো, আগামীকাল সকালবেলা আল্লাহর ঘর কাবা চত্বরে তুমি যাবা, যাওয়ার পর আল্লাহর ঘর কাবা চত্বর তুমি তাওয়াফ করবা। মুহাম্মদ রে ভয় পাবা না, হতাশ হবা না, নৈরাশ হবা না, টেনশন করবা না। মক্কার কোনো বেঈমান কাফের তোমার উপরে আঘাত করবে তো দূরের কথা, বাঁকা চোখে তাকানোর মতো দুঃসাহস তারা দেখাইতে পারবে না। আল্লাহু আকবার বলে, এই মুহাম্মদ আমি কথা দিলাম, মক্কার বেঈমান কাফেররা যদি তোমার উপর আক্রমণ করতে চায়, আমার দুইজন নওজোয়ান ছেলে আছে উন্মুক্ত তরবারি হাতে সশস্ত্র অবস্থায় কাবা চত্বরে তোমাকে পাহারাদারির ব্যবস্থা করবে। মুহাম্মদ হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না, টেনশন করিও না। আল্লাহর নবী মুতঈম ইবনে আদির পরামর্শক্রমে পরের দিন সকালবেলা মক্কার কাবা চত্বরে চলে আসলেন। আল্লাহর ঘরটাকে মন ভরে তাওয়াফ করলেন। আল্লাহু আকবার বললেন। চতুর্দিক থেকে মুতঈম ইবনে আদির দুইজন সন্তান আল্লাহর নবীকে সশস্ত্র অবস্থায় পাহারাদারি করে আল্লাহু আকবার বলে। দূর থেকে মক্কার বেঈমান কাফের আবু জেহেল, উতবা, শাইবা তাকা দেখে এত বড় দুঃসাহস মুহাম্মদুর রাসূলুল্লাহ কোত্থেকে পায়। দূরে তাকায় দেখে মুতঈম ইবনে আদি দাঁড়ায় আছে আর মুস্কি মুস্কি হাসে। লোকেরা সবাই চলে যায় মুতঈম ইবনে আদির কাছে। এই মুতঈম ইবনে আদি, বলো দেখি তুমি কি মুসলমান হয়েছ? বলে না, আমি মুসলমান হয় না। বলে তুমি কি ইসলাম গ্রহণ করেছো? মুতঈম ইবনে আদির স্পষ্ট ঘোষণা, না আমি মুসলমান, ইসলাম গ্রহণও করি নাই। বলে তাহলে কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজনৈতিক আশ্রয় দিয়েছ? এইবার মুতঈম ইবনে আদি বলে, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি। কিতাবের ভিতরে লেখে মুতঈম ইবনে আদি যেই মুহূর্তে কথাটা বলেছে, সাপ যেমন করে দিন শেষে লেজ গুটায় গর্তের ভিতরে ঢুকে যায়, মক্কার এই দুঃসাহসী নেতাগুলা, বেঈমানগুলা মুতঈম ইবনে আদির জবাব শুনে কাবা চত্বর ছেড়ে এইভাবে গুটিয়ে চলে যায়। আল্লাহু আকবার।